হ্যালো, ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি জসিম স্যার। আজকে তোমাদেরকে প্রাইমারি ডেটের ম্যাথ ক্লাস করাবো। আজকের ক্লাসটা বেস্ট হতে চলেছে, একদম ইউনিক প্রবলেম নিয়ে এসেছি তোমাদের জন্য। ওই জন্য পুরো ক্লাসটা কন্টিনিউ করো, যেহেতু আমাদের একদম পরীক্ষা খুব সামনে চলে এসছে। ওই জন্য একদম ইউনিক ক্লাস হবে, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি বেস্ট বেস্ট ট্রিক্স দেবো, সেই ট্রিক্সগুলো ফলো করে তোমরা অঙ্কগুলো করতে পারবে। চলো আমরা তাহলে শুরু করি। দেখো আজকের ফার্স্ট প্রবলেম কি বলছে। 60 কিমি দূরত্বে দুটি শহর থেকে দুই বন্ধু ঘন্টায় 5 কিমি বেগে আর একটা 7 কিমি বেগে রওনা হলো। কত সময় পরে দুজন একসঙ্গে দেখা হবে? খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ তোমাদের টেট পরীক্ষার জন্য এই প্রবলেমটা, ঠিক আছে? দুটো বন্ধু কি করেছে, দুটো শহর আছে, এখানে একটা শহর আছে আর এখানে একটা শহর আছে। এখানে একজন এদিকে যাত্রা শুরু করছে কত 5 কিমি/আওয়ার বেগে, এবং অন্যজন এদিকে আসছে কত বেগে, 7 কিমি/আওয়ার বেগে। তাহলে এদের সঙ্গে কোথায় একটা জায়গায় মিট হবে, দেখা হবে, হ্যাঁ? সেই সেই সময়টা কিন্তু আমাদের বার করতে বলছে, ঠিক আছে? তো আমরা সবার প্রথমে অপশানটা নিয়ে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে আনসারটা জানাতে থাকো, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে আজকের ক্লাসটা, ওই জন্য পুরো ক্লাসটা কন্টিনিউ করো। প্রচুর হেল্প হবে, প্রচুর হেল্প হবে আশা করি। দেখো অপশান এ বলছে 10 ঘন্টা, অপশান বি বলছে 5 ঘন্টা, অপশান সি বলছে 12 ঘন্টা, অপশান ডি বলছে 6 ঘন্টা। আমি তোমাদেরকে এই ধরনের অঙ্কগুলো করার জন্য একদম একটা বেস্ট ট্রিক্স তোমাদেরকে দেব, যেটা একদম 2-3 সেকেন্ডের মধ্যে তোমরা আনসারটা বলতে পারবে। তার আগে তোমরা চেষ্টা করো একটু করে, তোমরা যদি কেউ আনসার বলতে পারো তাহলে সেটা আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো দেখো এখানে আমাদের কি করতে হবে, জাস্ট এই যে 60 কিমি দূরত্ব, আমরা উপরে 60 কিমি দূরত্ব লিখব, আর নিচে কি করব, এই যে দুটো গতিবেগ আছে না, এই দুটোকে জাস্ট যোগ করে দেব, অর্থাৎ 5 + 7, তাহলে হচ্ছে 60 আর নিচে হচ্ছে 12, কাটলে আমাদের 5, অর্থাৎ 5 ঘন্টা পরে কিন্তু তারা একসঙ্গে মিলিত হবে বা একসঙ্গে দেখা হবে, অর্থাৎ অপশান বি কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটি লাইক করো, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে ম্যাথ নিয়ে ট্রিক্স দিই, ম্যাথের যে প্রবলেমগুলো একদম দ্রুত সলিউশন করার জন্য এই চ্যানেলে ট্রিক্স শেখাই, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে চ্যানেলের সঙ্গে জুড়ে যাও। শুধু প্রাইমারি না, এর সামনে যত পরীক্ষা আসবে সেই সমস্ত পরীক্ষারও কিন্তু ম্যাথ আমরা এই চ্যানেলে করাবো। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে আনসার কমেন্টে জানাতে থাকবে। 1/2 + 1/4 + 1/8 + 1/16 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত চলবে, মানে অসীম পর্যন্ত এইভাবে চলতেই থাকবে। এই যেটা সিরিজ, এই সিরিজটার মান কত বা যোগফলটা কত আমাদের কিন্তু বার করতে বলছে। প্রত্যেকে অপশান নাও, নিয়ে আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানাও, ঠিক আছে? সবাই একটু ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করে দাও, ঠিক আছে, প্রত্যেকের কাছে। আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে এসেছি তোমাদের জন্য এই ক্লাসে। দেখো এখানে 1/2 + 1/4 + 1, যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করতে যাই কিন্তু আমাদের এটা চাপে পড়ে যেতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো এই ধরনের প্রবলেম যখন তোমাদের সামনে থাকবে, যদি ইনফাইনাইট পর্যন্ত থাকে, অসীম পর্যন্ত যদি থাকে, এবং 1/2 তার ডবল হয়, তারপরটা যদি তার ডবল হয়, তারপরটা যদি তার ডবল হয়, তাহলে একদম সরাসরি উত্তর লিখবে 1, ঠিক আছে? একদম সরাসরি অপশান বি কিন্তু উত্তর লিখবে, কোনো কথা হবে না, এখানে অপশান বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানাও, দ্রুত কমেন্ট করো। তোমাদের কমেন্ট সত্যি খুব জরুরি, মানে তোমরা কমেন্ট করলে আমি তাহলে বুঝবো যে না তোমাদের ক্লাসটা ভালো লাগছে, তোমরা আমার সঙ্গে আসো। প্রত্যেকে কমেন্ট করো। দেখো এটাকে আমরা কিভাবে সমাধান করব, অনেক সময় আমাদেরকে গুলিয়ে যায় এই ধরনের প্রবলেম, তাই না? গুলিয়ে গেলে হবে না। এখানে দেখো আমি একদম সহজে তোমাদেরকে বলবো, এই রুট টুট আমরা লিখবো না। আমরা কি করব, এই যে 25, তো এখানে 25 উপরে লিখলাম, জাস্ট আমি তোমাদের বোঝার সুবিধাটা একটুখানি ধরে ধরে করি, তোমরা শিখতে পারলে দেখবে তারপরে দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? আর নিচেই দেখো এই পয়েন্ট উঠলে একটা 1 হয়, তারপরে বাকিগুলো সব শূন্য বসাতে হবে। তাহলে এখানে 1 2 3 4, চারটে শূন্য বসে গেল, ইন্টু উপরে হচ্ছে 9/100, আর নিচেই হচ্ছে আমাদের 36/100। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা চাইলে এখান থেকে কাটাকুটি করে নিতে পারি, এখানে 100 ক্যান্সেল হচ্ছে, এখানে দেখো দুটো শূন্য, এখানে কিন্তু আমরা দুটো শূন্য কেটে নিতে পারি। এবার আমরা কি করব, জাস্ট এটাকে আমাদের যেহেতু রুট ছিল আমরা রুট করে দেব,
মানে আমাদের রুট না লিখলেও হবে, কিন্তু মনে মনে রুট করে দাও। তাহলে উপরে আমাদের 5 হচ্ছে রুট করলে, আর নিচেই কিন্তু আমাদের হচ্ছে 3/10, কারণ এই যে দুটো শূন্য পড়ে আছে এখনো, এর জন্য 10 আসবে, 100 থেকে 10 বার হবে, আর উপরে হচ্ছে 3 আর নিচে কিন্তু হচ্ছে 6, তাহলে কাটলে কিন্তু 1/2। ওকে, এবার এটাকে জাস্ট উল্টে দাও, উল্টে দিলে কিন্তু আমাদের আনসার বেরিয়ে আসবে 5 × 10/3 × 1/2। কাটলে এটা দেখো 5 হচ্ছে, তাহলে উপরে আমাদের 25 হলো আর নিচে হলো আমাদের 3। জাস্ট এটাকে ভাগ করলে আমরা পাবো 3 × 8 = 24, ব্যাস আনসার। অর্থাৎ আমরা কিন্তু অপশান ডিতে কিন্তু রাইট আনসারটা পেয়ে যাচ্ছি, তাই না? অপশান ডি হচ্ছে আমাদের কিন্তু এক্ষেত্রে রাইট আনসার। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, একটি আয়তঘনের 3টি তলের ক্ষেত্রফল যথাক্রমে 20 বর্গ সেমি, 15 বর্গ সেমি ও 12 বর্গ সেমি, তাহলে আয়তঘনটির আয়তন কত? প্রত্যেকে আনসার কমেন্টে জানাও, আমি তোমাদেরকে অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে আনসারটা কমেন্ট বক্সে জানাও। একটি আয়তঘনকার আছে, আয়তঘনকার প্রত্যেকটা তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। একটা তল হচ্ছে 20 বর্গ সেমি, আর একটা তল হচ্ছে 15 বর্গ সেমি, আর একটা তল হচ্ছে 12 বর্গ সেমি, তাহলে আয়তঘনের আয়তনটি কত? দেখো এই ধরনের প্রবলেম যখনই তোমাদের সামনে আসবে, একদম সরাসরি কি করবে, এদেরকে গুণ করে দেবে, রুট করে দেবে, রুট করে গুণ করে ভিতরে, ব্যাস আনসার বেরিয়ে আসবে। এবার এটাকে জাস্ট ভাঙাতে হবে, কি হবে এখানে ভাঙাও 4 × 5, তারপরটা দেখো 15 মানে 15টাকে আমি 3 × 5 = 15, এটা 4 × 5 = 20, আর 12 মানে হচ্ছে 3 × 4 = 12। তাহলে এখানে খেয়াল রাখবে, যারা যারা জোড়া আছে তারা তারা বাইরে আসবে। দেখো 4 আমি এখানে একটা পাচ্ছি আর এখানে একটা পাচ্ছি, তাহলে একটা 4 আমার বাইরে আসলো, আর মাঝায় দেখো দুটো 5 আছে, তাহলে একটা 5 আমাদের বাইরে আসলো, আর লাস্টে এখানে দেখো দুটো 3 আছে, তাহলে একটা 3 আমাদের বাইরে আসলো। তাহলে এখানে আমাদের হচ্ছে 4 × 5 = 20, 3 × 20 = 60, অর্থাৎ 60 কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ অপশন এতে কিন্তু আমরা রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আমাদের প্রতিনিয়ত শর্ট ট্রিক্সে অঙ্ক করার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। চলো আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো 3^1/2 × 729^1/12, এটাকে আমরা জাস্ট আমাদেরকে বলছে এর ভ্যালুটা কত হবে, এর মানটা কত হবে। তোমরা অপশান নাও, নিয়ে প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাতে থাকো। একদম ইউনিক ক্লাস হবে আজকে, ঠিক আছে? তোমাদের প্রাইমারি টেটের জন্য একদম বেস্ট ক্লাস আমি তো বলবো। কি করতে হবে আমাদেরকে, দেখো এটা 3^1/2 আছে, তাহলে এটাকে এইভাবেই রেখে দেবো, কিচ্ছু করব না। কিন্তু এই 729টা আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হয়, ভাঙাতে হয়। দেখো 729 অ্যাকচুয়ালি 3 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? এবারে তোমরা হয়তো অনেকে এটাকে জানো যে 9-এর কিউব করলে কিন্তু 729 হয়, ঠিক আছে? 9কে 3 বার গুণ করে দেখবে 729 আসবে। তাহলে এই 709কে যদি আমরা কিউব করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3² তাকে ঘিরে দিয়ে কিউব, 9কে জাস্ট স্কোয়ার লিখলাম, তাহলে 3 অ্যাকচুয়ালি 3 × 2 = 6 হয়ে গেল, পাওয়ারে গিয়ে 6 হয়ে গেল, গুণ হয় পাওয়ারে গিয়ে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি 3^6 তাকে ঘিরে দিয়ে 1/12। ওকে, এবারে দেখো এখানে হচ্ছে 3^1, আচ্ছা এটা 1/2 × 3 এখানে 6 × 1/12, তাহলে এখানে কাটলে কিন্তু আমাদের আসছে 2, অর্থাৎ আমরা যেটা পেলাম 3^1/2, আবার একটা দেখো 3^1/2, এটা পাওয়ারে গিয়ে কিন্তু যোগ হয়ে যায়। ওকে, পাওয়ারে গিয়ে যোগ হয়ে যায়, 1/2 যোগ করলে 1, তাহলে 3^1, আর 3^1 মানে কারোর মাথায় যদি 1 থাকে তাহলে সেটা কিন্তু আমাদের সেটাই আনসার হয়, অর্থাৎ 3 কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে চলে যাব। এটা তাহলে আমাদের অপশন বি রাইট অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন, একটি আয়তঘনকার দৈর্ঘ্য, একটা আয়তঘনক আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমাদের বার করতে হবে। প্রত্যেকে অপশান নাও, আনসার কমেন্টে দ্রুত জানাও। এটা আয়তঘনকার আছে, তার কর্ণের দৈর্ঘ্য আমাদের দিয়ে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটিই আমাদের দিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে কর্ণের দৈর্ঘ্য বার করতে বলছে। কি করবে, একদম নিয়ম শর্ট ট্রিক্স তোমাদের হচ্ছে, এই প্রত্যেককে বর্গ করে দাও, দিয়ে যোগ করে দাও, 5²
3 স্কোয়ার, আর একটা হচ্ছে 4 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 16। অর্থাৎ আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে 25 আর এটা যোগ করলে 25, অর্থাৎ আমরা পেলাম √50। √50 থেকে 25 ইন্টু 2 অর্থাৎ 5 কিন্তু বাইরে চলে আসে, ইন্টু √5 √2 কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, একদমই সহজ প্রবলেম, কিছুই নেই, জাস্ট কনসেপ্টটা জানা থাকলে তোমরা উত্তরটা করতে পারবে। তাহলে হচ্ছে এখানে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেন দেখো, অর্ধ জলপূর্ণ একটি পাত্রের ওজন 60 কেজি। 1/3 অংশ পূর্ণ মানে পাত্রের ওজন 50 কেজি হলে খালি পাত্রের ওজন কত? ঠিক আছে, এখানে পাত্রটা পড়েনি, তো অপশান নাও, প্রত্যেকে আনসারটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ঠিক আছে, এটা আমাকে কেউ একজন কমেন্ট করে জানিয়েছিলে এই প্রবলেমটা, হ্যাঁ, তার জন্য এটা আমি আনসার দিচ্ছি, এবং অনেকে আমাকে কমেন্টে মানে কিছু প্রবলেম করার জন্য বলেছো, আমি তাদের প্রবলেমগুলো আজকে ক্লাসে কিছুটা রেখেছি, এবং পরের ক্লাসে আবার কিছু সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একটা অর্ধ জলপূর্ণ একটি পাত্রের ওজন হচ্ছে 60 কেজি, এবং 1/3 অংশ পূর্ণ পাত্রের ওজন কিন্তু আবার হচ্ছে 50 কেজি। তাহলে খালি পাত্র যেটা হবে তার ওজন কত? দেখো, অর্ধপূর্ণ মানে এটাকে অর্ধেক অংশ, অর্ধেক অংশের ওজন কত? 60 কেজি। তাহলে এক অংশের ওজন কত হবে? ডবল হয়ে যাবে, 120 হবে না? আরেকটা দেখো, 1/3 অংশ কিন্তু পাত্রের ওজন হচ্ছে 50। আমি একটু দ্রুত করছি যেহেতু পরীক্ষা খুব কাছে, তাই। ঠিক আছে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হয়, তাহলে 150। এবারে খেয়াল করো, এদের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই তো অ্যাকচুয়ালি পাত্রের ওজন হবে, তাই না? তাহলে ডিফারেন্স কত? 30 কেজি। তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, 30 কেজি। ওকে, কিভাবে হলো বুঝতে পারলে? বিশেষ করে যে প্রবলেমটা আমাকে পাঠিয়েছিলে তাকেই উদ্দেশ্য করে বলছি, তুমি যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, এবং তোমাদেরও যদি কোনো অঙ্ক প্রবলেম হয় অবশ্যই কমেন্টে আমাকে বাংলায়, এরকম ও যে করেছিল এরকম বাংলায় কিন্তু আমাকে টাইপ করে লিখে দিয়েছিল, তো তোমরা যদি চাও এরকম বাংলায় টাইপ করে লিখে দেবে, আমি তোমাদের প্রবলেমটাও পরে একদিন ক্লাসে আলোচনা করে দেবো। ওকে, তার জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে যাও, তোমাদের প্রবলেমগুলো সলিউশন করার জন্য সহজই স্টাডি আসে। ঠিক আছে, সহজে প্রবলেমগুলো কিভাবে সমাধান করা যায় সেটাই আমি চিন্তা ভাবনা করি, তার জন্য চ্যানেলের নামটাও কিন্তু আমরা সহজই স্টাডি রেখেছি। যাই হোক, চলো, অপশান বি কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেন, কোনো সংখ্যার 50% এর সঙ্গে যদি আমরা 40 যোগ করলে সংখ্যাটির সঙ্গে সমান হয়, তাহলে সংখ্যাটি কত? খুব দারুণ কোশ্চেন এটা একটা। ঠিক আছে, প্রত্যেকে আনসারটা একটু জানাও কমেন্ট বক্সে। দেখো, অনেক রকম নিয়মে করা যায়। ঠিক আছে, জাস্ট তোমাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে তোমরা অনেকভাবেই করতে পারবে, দেখে উত্তর হয়ে যাবে, এরকম কিন্তু ট্রিক্স আছে। দেখো, এখানে বলছি কোনো সংখ্যার 50%, তোমরা একটু কমেন্টে জানাও না, 50% যদি তার সঙ্গে 40 যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটি সঙ্গে সমান হয়, তাহলে সংখ্যাটি কত? দেখো, আমি যদি একটু ধরে করি তাহলে এখানে আমি যদি সংখ্যাটাকে এক্স হিসেবে কল্পনা করি, তাহলে এক্স এর 50%, হ্যাঁ কি না? তাহলে 50% মানে অ্যাকচুয়ালি 50/100। এই সংখ্যার সঙ্গে কিন্তু আমাদের 40 যোগ করলে সেই এক্স এর সঙ্গে কিন্তু সমান হবে, যেহেতু সংখ্যাটির সঙ্গে সমান। দেখো, প্রশ্ন পড়ো, সংখ্যাটির সঙ্গে সমান, তাহলে এক্স এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে দেখো, কাটলে কিন্তু আমাদের নিচেই 2 আসে, তাহলে x/2, আর এই এক্সটা এ পাশে আসলে -x হলো, ওই পাশে আমাদের কিন্তু চলে গেল -40। তাহলে এখানে আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে, x - 2x ডিভাইডেড বাই x ইজ ইকুয়ালস টু -40, তাহলে নিচেই হচ্ছে 2, তাহলে এখানে আমাদের কি আসছে, ওপরে হচ্ছে -x/2 ইজ ইকুয়ালস টু -40, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, তোমরা বুঝতেই পারছো উত্তর কত হবে। x এখান থেকে 2টা উপরে গিয়ে ওই পাশে গুণ হলো, 40-এর সঙ্গে গুণ হলে 80। এটা হলো আমাদের একদম, মানে কি বলবো, একদম বেসিকভাবে যেভাবে কল্পনা করা যায় সেভাবে। এটা ছাড়া তোমাদের একটা বেস্ট ট্রিক্স হচ্ছে, এটা তোমরা অপশান টেস্ট করো, সবচেয়ে তার একটা ভালো একটা মেথড হচ্ছে অপশান টেস্ট। কিভাবে? 50%-এর সঙ্গে 40 যোগ করতে বলেছে, তাহলে সংখ্যাটির সঙ্গে সমান হবে। চলে যাও, এর 50% করো, 50। 50-এর সঙ্গে 40 যোগ করলে 90 হয়, 100 তো হওয়া সম্ভব না, তাহলে সংখ্যাটি 100 হওয়া সম্ভব না। 120-এর তাহলে 60 হলো, 60-এর সঙ্গে 40 যোগ করলে কত হলো? 100 হলো, 120 তো হলো না। দেখো, এর সঙ্গে 50% মানে 40 হলো, এর সঙ্গে আবার 40 যোগ করলে দেখো সেই 80-র সঙ্গে কিন্তু
ফিরে পাচ্ছি। অর্থাৎ আমরা অপশান সিতেও কিন্তু এইভাবেও কিন্তু আমরা চাইলে করতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা প্রতিনিয়ত এই শর্ট ট্রিক্স নিয়ে তোমাদেরকে ক্লাস দিই। তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। সামনে পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, বিভিন্ন চাকরির পরীক্ষা, ডব্লিউবিপি, ঠিক আছে, সমস্ত চাকরির পরীক্ষাগুলো কভার হবে। তোমরা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো, ঠিক আছে। টেটের পরেই আমরা ব্যাচটা শুরু করব। তোমরা যদি চাও দ্রুত জয়েন হতে পারো। একদম ধরে ধরে প্রাথমিক জায়গা থেকে কিন্তু আমি তোমাদের জন্য স্টার্ট করব। যাই হোক, তো আমাদের এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি। দেখো, যেখানে যে সমস্ত মেথডগুলো বেস্ট হবে সেই সমস্ত মেথডগুলো নিয়েই কিন্তু অঙ্কটা করব। এটা আমাদেরকে আগের নিয়মটাও যে খুব একটা বড় হয়েছে তা না, এক্স ধরে, কিন্তু ওটাও একটা জানা দরকার, নইলে কিন্তু তুমি ভবিষ্যতে গিয়ে অঙ্কে প্রবলেম হবে। আবার দেখো, অপশান টেস্ট করে কিন্তু আমরা খুব দ্রুত পৌঁছতে পারলাম। এবং অপশান টেস্ট করে কি বলবো, মুখোমুখি যোগ বিয়োগ করা যায়। আমি যদিও এগুলো লিখলাম যাতে তোমরা সবাই বুঝতে পারো। ওকে, চলো আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, তোমরা কেউ একজন আমাকে এটাও কমেন্ট করে জানিয়েছিলে এবং সে আমাকে বলেছিলে যে এই অঙ্কটা করে দিতে। সত্যি বলছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তোমার অঙ্কটা হুবাহু নেওয়া হয়নি কপি করে, কারণ আমি এই চ্যানেলে কপি করি না কোথা থেকেও, ঠিক আছে। আমি নিজের মতন অঙ্ক মানে তৈরি করি এবং প্রিভিয়াস ইয়ারের সালের কোশ্চেনগুলো নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে। কোনো জায়গা থেকে কপি করা আমার চ্যানেলে ক্লাস থাকে না, ঠিক আছে। একদম ইউনিক ক্লাস করাই। তো তোমার প্রবলেমটা এই ধরনেরই প্রবলেম একটা ছিল, জাস্ট এটা থেকে তুমি বুঝে নাও যে কিভাবে করতে হবে, সেটা তুমি নিজে থেকে করে নাও। তো সবার প্রথমে এটার অঙ্কটা কি বলছে একটু পড়ি। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 52% ইংরাজিতে ফেল করে, অঙ্কে 42 অর্থাৎ 42% ফেল করে, উভয় বিষয়ে 17% ফেল করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। খুব ভালো প্রশ্ন। দেখবে চাকরির পরীক্ষায় এই ধরনের প্রবলেম একটা না একটা থাকেই, তাই তো। এই ধরনের প্রবলেম একটা না একটা থাকে। তোমরা একটু অপশানটা নিয়ে প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে দ্রুত জানাও, ঠিক আছে। এই ধরনের প্রবলেমগুলো নিয়ে প্রচুর প্রবলেম হয়ে যায় তোমাদের। তো এটা একদমই ইজি অঙ্ক, একটা কিছুই নেই, জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমি তোমাদের একদম ভেন ডায়াগ্রাম অর্থাৎ ছবির মাধ্যমে তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দেবো। এটা আমরা একটা ছবি হিসেবে কল্পনা করি, ঠিক আছে। মনে করো এই জায়গাটায় আমাদের ইংলিশ আছে আর এখানে আমাদের ম্যাথ সাবজেক্ট আছে। এখন পরীক্ষাতে তোমরা একটু কমেন্টে জানাও, আমি তার আগে এটা সলিউশন করি। তো এখানে বলছে পরীক্ষার্থীতে ইংলিশে ফেল করছে কত, 52, ওকে, আর ম্যাথে ফেল করছে কত, 42। ম্যাথে বেশি হওয়ার কথা ছিল, এখানে ইংলিশে বেশি হয়ে গেছে। যাই হোক, তো এখানে এবার দেখো এদের কমন যে জায়গাটায় আছে, উভয় বিষয় মানে এই কমন, দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি এখান থেকে। এই কমন যে জায়গাটা, এদের দুজনের কমন জায়গা তো এটাই হবে না, আমি এখানে এটা সেট করেও দিলাম। এই যে কমন জায়গাটা, এখানে আমাদের বলছে এখানে হচ্ছে আমাদের 17% ফেল করছে, ওকে, এখানে 17। তো এখন আমাদেরকে বলছে তাহলে পাস করেছে উভয় বিষয়ে কতজন পাস করছে। দেখো, এটার জন্য তোমরা একটা ট্রিক্স ফলো করবে, ঠিক আছে। এটা একদমই সহজ একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো একদমই সহজে হয়ে যাবে। দেখো কিভাবে করতে হয় আমি তোমাদেরকে বলি। তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করব, দেখো একদমই সহজ। তোমরা কি করবে, প্রথমে 100 লিখবে, ওকে। যদি এটা আমাদেরকে উভয় বিষয়ে যদি পাস করার কথা জিজ্ঞাসা করে, মাইনাস দেবে, দিয়ে এই দুজনকে যোগ করবে, 52 42 যোগ করো। আমি জাস্ট ধরে ধরে করি যাতে তোমরা সবাই বুঝতে পারো। এটা যোগ করে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এই যে কমন যে জায়গাটা আছে না, এই কমনটা জাস্ট বাদ দেবে, বিয়োগ করবে, ওকে। দিয়ে টোটালটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে একটা পার্সেন্টেজ চিহ্ন। এইভাবে তোমরা করবে, দেখবে সহজে হয়ে যাবে। এখানে 100 মাইনাস এটা আমাদেরকে যোগ করলে হচ্ছে 94, হ্যাঁ 94, আর এখানে হচ্ছে আমাদের -17, টোটালটা হচ্ছে পার্সেন্টেজ। এখানে আমরা চাইলে এটা আগে না বিয়োগ করে আমরা এই 100 থেকে 94টা আগে বিয়োগ করব। তাহলে 100 মাইনাস এখানে হচ্ছে 94। আর মনে রাখবে এই মাইনাস ব্র্যাকেট ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্লাস হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবে, নইলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে এবং সেই উত্তর অপশানে থাকবে, মানে ভুল উত্তরটা অপশানে থাকবে। তখন সঙ্গে সঙ্গে তুমি ওটা উত্তর দিয়ে দেবে, মনে হবে যে আমি তো ঠিক করেছি। না, এই কনসেপ্টগুলো বেসিক জায়গাগুলো না ক্লিয়ার না থাকলে না অঙ্ক করা কিন্তু খুব চাপ। শর্ট ট্রিক্স তোমাদের তো জানা অবশ্যই দরকার, কিন্তু তারপরেও বেসিকটা ক্লিয়ার দরকার, নইলে কিন্তু শর্ট ট্রিক্স ভুলে যাবে এবং পারবে না। তো এখানে হচ্ছে আমাদের 6 আর এখানে হচ্ছে 17, তাহলে আমাদের এটা হচ্ছে 23।
তাহলে এখানে কিন্তু আমরা অপশান ডিতে কিন্তু রাইট অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে। ওই জন্য তোমরা পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও, আমি ওখানে ধরে ধরে অঙ্ক করাবো, এই ধরনের কোনো প্রবলেম হবে না। তাহলে এখানে আমাদের অপশান ডি কিন্তু আমরা রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওকে, যদি ট্রিক্সগুলো ভালো লাগে তাহলে এক্ষুনি তোমরা একটা ক্লাসে লাইক করো, এক্ষুনি একটা লাইক করো। তোমাদের লাইক একটা কিন্তু আমাকে প্রচুর মোটিভেট করে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য। চলো পরের কোশ্চেন চলে আসি। পরের কোশ্চেন কি বলছে, 675কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। মনে রাখবে এখানে কিন্তু পূর্ণ ঘন সংখ্যার কথা আমাদের কিন্তু বলছে, ঠিক আছে। পূর্ণ ঘন সংখ্যা, কালিটা চেঞ্জ করে নিই, পূর্ণ ঘন সংখ্যা কিন্তু আমাদের এখানে বলছে। তাহলে অপশান নাও, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দ্রুত কমেন্ট করো। দেখো এটাকে জাস্ট কি করতে হয়, 675কে আমাদেরকে জাস্ট ভাঙাতে হয়, ফ্যাক্টর করতে হয়। আমরা যেহেতু জানি শেষ ডিজিট বা লাস্ট ডিজিট 5 যদি হয় তাহলে কিন্তু আমাদের 5 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে 5 একে 5, তাহলে পড়ে থাকছে 1 17, 3 5 15, 5 5 25, আবার কিন্তু 5, তাহলে আমাদের আবার 5 দিয়ে যাবে, 5 2 10, আর এখানে আমাদের 5 7 35, তাহলে 5 2 10, 5 7 35 27, হ্যাঁ এখানে আমাদেরকে হচ্ছে 3 দিয়ে এবার যাবে, তাহলে 3 9 27, আর এখানে আবার দেখো 3 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 3। এবার খেয়াল রাখো, আমরা এখানে আমাদেরকে বার করতে বলছে কি, পূর্ণ ঘন হবে, তাহলে আমাদের 3টে করে জোড়া থাকতে হবে, 3টে করে পার্ট সেম থাকতে হবে। তাহলে 3টে 3 আছে, কিন্তু দুটো 5 আছে, তাহলে একটা 5 কি দরকার এখনো, হ্যাঁ কি না। এই যে একটা 5 আমাদের দরকার, এইটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ কোন সংখ্যা দিয়ে গুণ করার কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা 5 কিন্তু আনসার পেয়ে যাচ্ছি। অর্থাৎ একটা 5 কিন্তু আমাদের এখনো কম আছে, সেই 5টা হলেই কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু অপশান এ কিন্তু আমরা রাইট অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, চলো পরের কোশ্চেনে চলে যাব। খুব ভালো একটা প্রবলেম, এই প্রবলেমটা বিশেষ করে, একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলে ওই গুণফলকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 7 ও ভাগশেষ হয় 1। সংখ্যাটি কত? আমি চাই এটা তোমরা প্রত্যেকে ট্রাই করে উত্তরটা জানাও তো আমাকে, একটু অপশান দিয়ে দিলাম। প্রত্যেকে ট্রাই করে একটু আমাকে জানাও তোমাদের উত্তরটা কত হচ্ছে, কমেন্ট বক্সে জানাও, দ্রুত জানাও। একটি সংখ্যাকে 3 দিয়ে যোগ করতে হবে, যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলে ওই গুণফলকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 7, কিন্তু ভাগশেষ হবে 1। তাহলে সংখ্যাটি কত? আমি তোমাদেরকে এক্ষেত্রে আমি বলবো দুটো নিয়ম আমি বলবো। একটা হচ্ছে তোমরা একটু এখানে সংখ্যাটাকে x ধরে নাও, তাহলে আমরা x ধরলে x, তার সঙ্গে 3 যোগ করতে বলেছে, তাহলে 3 দিয়ে যোগ করলাম। এবার বলছে সংখ্যাকে 4 দ্বারা গুণ করার কথা, তাহলে যেটা আসলে তাকে আমরা 4 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে বলছে গুণ করা হলে ওই গুণফলকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলাম। এবার বলছে ভাগফল যেটা হবে, এর যে ভাগফলটা আসবে সেটা হবে 7, ঠিক আছে। তাহলে এই যে ভাগফলটা সেটা আসবে, উত্তরটা আসবে 7। কিন্তু এখানে একটা কথা বলেছে ভাগশেষও কিন্তু 1 হবে। ওকে, এখানে কিন্তু আবার একটা কথা বলছে ভাগশেষটা 1 হবে। দেখো যদি ভাগশেষ আমাদেরকে 1 হয়, তাহলে আমরা যদি 1 এখানে জাস্ট বিয়োগ করে দিতাম তাহলে কি হতো, পুরোপুরি ভাগ 7 হতো, ভাগফলটা পুরোপুরি 7 আসতো, তাই না। তাহলে আমরা এটাকে জাস্ট এইভাবে করব। তাহলে এখানে আমাদের এটা 5 দিয়ে এটাকে গুণ করে দাও, 4x। আমি আরও একটা মেথড তোমাদেরকে জানিয়ে দেবো, একটু ধৈর্য ধরো। এটা হচ্ছে 35, তাহলে এখানে হচ্ছে 4x, এটা জাস্ট গুণ করে দাও, এটা হচ্ছে 12 মাইনাস 1, এই মাইনাস 1টা ওপাশে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ এখানে ওপাশে পাঠালে হচ্ছে 36, ওপাশে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 4x ইজ ইকুয়ালস টু আমাদের এখানে হচ্ছে 36 মাইনাস 12, তাহলে এখানে আমাদের কত আসছে, এখানে ভাগ করলে এটা হচ্ছে 24। ওকে, তাহলে x কত আসবে, এটা হচ্ছে 24/4, অর্থাৎ ক্যান্সেল করলে কিন্তু আমাদের আসছে 6, অর্থাৎ আমরা অপশান ডিতে কিন্তু রাইট অ্যান্সার পেয়ে যাব। এখন আমি তোমাদেরকে বলবো এছাড়াও কিন্তু আর একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে অপশান টেস্ট। তোমরা চাইলে অপশান টেস্ট করেও করতে পারো, ঠিক আছে। তোমরা একটু ট্রাই করবে অপশান টেস্ট করে, যদি সেটা মনে হয় ভালো তাহলে সেটা করবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো এটাও কিন্তু খুব একটা খারাপ না, কারণ এটা হচ্ছে তোমরা একটু ক্যালকুলেশনটা জাস্ট ফাস্ট করতে হবে।
আমি হয়তো তোমাদের বোঝানোর জন্য ধরে ধরে করলাম, তোমরা যদি একটু ফাস্ট করো ক্যালকুলেশন, দেখবে মুখে মুখেই কিন্তু 2-3 লাইন হয়ে যায়, তারপরে গিয়ে ডাইরেক্ট উত্তরটা চলে আসে। আর নইলে অপশান টেস্ট করবে, অপশান টেস্ট প্রথম থেকে শুরু করতে হলে লাস্ট গিয়ে উত্তর থাকবে, সুতরাং একটু কষ্টকর। আবার অনেক সময় কেউ যদি শেষের দিক থেকে শুরু করে তাহলে তার প্রথমেই উত্তর চলে আসবে, আর প্রথমেই উত্তর আসলে কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায়, এটাই কি উত্তর হবে। যাই হোক, তো দুটোই করতে পারো। যাই হোক, আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখানে তাহলে আমাদের অপশান ডিতে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তোমরা ক্লাসটাতে একটা লাইক করো, অবশ্যই একটা লাইক করে দিও প্রত্যেকে, তোমাদের কাছ থেকে এতটুকুই পাও না, একটা লাইক করো। চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন তোমরা প্রত্যেকে আনসার জানাবে কমেন্টে। তো দেখো, এটা আমাদেরকে বলছে কি 11 × 12 × 13 × ... 18 × 19 সংখ্যাটির একক স্থানীয় মান কত হবে। খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রবলেম আসলে তোমরা হয়তো ঘাবড়ে যাও, কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই। একদম মানে জানা থাকলে 1 সেকেন্ড লাগবে তোমাদের, জাস্ট গোল করাটুকু সময় লাগবে। যে ওএমআর শিটে যে গোল করাটুকু সময়, এই ধরনের প্রবলেম আসলে পরীক্ষায় এই এতটুকু সময় তোমাদের লাগবে গোল করা, আর কিছু না, জাস্ট উত্তর দেখে গোল করা, কারণ এটা এতটাই সহজ প্রবলেম। এবং আমি তোমাদেরকে এর আগেও এই ধরনের প্রবলেম বলেও দিয়েছিলাম। দেখো এখানে কি আছে, এখানে 12 আছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি 12-এর কাছে 2 আসে, পরেরটা 13, তারপরটা হবে 14, তারপরটা হবে 15, তাহলে 15-এর কাছে কত আছে, 5 আছে, 3 × 5 = 15, মানে 5 আছে। তাহলে এই 5 আর 2 গুণ করলে কত হবে, এখানে 5 × 2 গুণ করলে 10 হবে। এবার 10-এর সঙ্গে যে কোনো সংখ্যা তুমি গুণ করো না কেন, দেখবে শেষ সংখ্যা বা শেষ ডিজিট, লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট 0 আসে, হ্যাঁ কি না। সুতরাং অপশান সি এক্ষেত্রে রাইট অ্যান্সার। ওকে, একদমই সহজ। এই ধরনের অঙ্ক বোকার মতো 1 ইন্টু এখানে, তারপরে 2 × 3 × 4 × 5 এইভাবে পরপর গুণ করতে করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, অপশান সিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেয়ে যাব। চলো পরের কোশ্চেন। তাহলে তোমরা যদি শিখে যাও তাহলে পরের কোশ্চেনটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং আমি তোমাদেরকে বলবো এই অঙ্কটাও কেউ একজন আমাকে কমেন্টে জানতে চেয়েছিল আনসারটা, ঠিক আছে, তার আনসারটা এখানে আমি আলোচনা করছি। যদি তুমি ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমার প্রবলেমগুলো সলিউশন হয়েছে কিনা। যদি না হয় তারপরেও তুমি আমাকে আবার কমেন্ট করতে পারো, আমি পরেও আবার বলে দেবো। তোমরা প্রত্যেকে অপশানটা নাও, নিয়ে আনসার কমেন্ট বক্সে জানাও। দেখো এখানে 5^5 দেখে ভয় লাগতে পারে, আর এখানে বলছে 727 277, 222 আবার 11 এখন এই সংখ্যাটির একক স্থানীয় মান কত হবে। এই ধরনের প্রবলেম দিয়ে তোমাদের হয়তো ঘাবড়ে দেবে, কিন্তু বিষয় হচ্ছে কিছুই না। আমি তোমাদেরকে জাস্ট আগে যে প্রবলেমটা বলেছিলাম ঠিক টেকনিকটা কিন্তু ওই ধরনেরই টেকনিক হবে, ঠিক আছে। এখন অনেকে তোমরা হয়তো এটাকে সেই 5 মানে 5 থাকবে এককের ঘরের অঙ্ক, এটাকে 7 মানে 4 দিয়ে ভাগ করবে, এটাকে 2 মানে 4 দিয়ে ভাগ করবে, এটা একই হবে। এভাবে কিন্তু বড় হয়ে যাবে, অনেক ক্যালকুলেশন করতে কিন্তু অনেক বড় হয়ে যাবে। টেকনিক দেখো, টেকনিক দিচ্ছি, একদম কুইক হয়ে যাবে। এখানে 5 আছে, খেয়াল রাখো, একটা 5 নিচ্ছি আমি, হ্যাঁ, আর এখান থেকে একটা 2 নিচ্ছি, তাহলে 5 × 2 = 10। এইবারে দেখো যা সংখ্যায় হোক না কেন আমার কিন্তু 10 চলে আসলো, সুতরাং আমাদের লাস্ট ডিজিট 0, অপশান সি রাইট অ্যান্সার। কে অত বড় সলিউশন আমাকে করতে যাবে, জাস্ট টেকনিকটা বুঝতে হবে। টেকনিকটা বুঝলে কিন্তু তোমাদের অঙ্ক করতে খুবই সহজ হয়ে যাবে। এই ধরনের প্রবলেম কেন, এখানে এমনও তো হতে পারে যে এখানে এমন একটা সংখ্যা দিল, আরও দিল 9 6 7 0 5 2 8 9, এরকমভাবে পরপর সংখ্যা দিয়েই যাচ্ছে। এই ধরনেরও সংখ্যা বড় দিয়ে এমন বিভ্রান্তিতে ফেলতে পারে, কিন্তু কোনো ঝামেলারই না। এখানে একটা 5 থাকছে আর এখান থেকে একটা 2 বার হচ্ছে, তাহলে এই দুটো গুণ করলেই তো 10 আসছে, ব্যাস অঙ্ক শেষ। টেকনিকটা ভালো লাগলে একটা লাইক দিও, অবশ্যই একটা লাইক করো। বারবার একটা কথা বলছি, হয়তো তোমরা বিরক্তি বোধ করছো, কিন্তু তোমাদের একটা লাইক দেখে কিন্তু আমার ভালো লাগে। চলো অপশান সিতে কিন্তু আমরা রাইট অ্যান্সার পাচ্ছি। পরের কোশ্চেনে চলে যাব। এবং বন্ধুরা, তোমরা আজকে এই অঙ্কটা তোমাদেরকে HW ছেড়ে দিলাম, তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে ক্লাসের শেষে জানাবে এর আনসার কত হবে, ঠিক আছে। ক্লাসের শেষে তোমরা জানাবে এর আনসারটা কত। প্রত্যেকে তোমরা অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে নিচের কোন সংখ্যাটি অমূলত। প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে, নিচের কোন সংখ্যাটি অমূলত। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এর আনসারটা জানাবে, ঠিক আছে। তাহলে আজকে এখানেই ছাড়ছি। আর এর সঙ্গে তোমাদের আরও একটা কথা বলে রাখি, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত
ঠিক আছে, 9 থেকে 12 পর্যন্ত ম্যাথ সাবজেক্ট আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচ চলে। তোমরা চাইলে আমাদের ব্যাচে যদি এখানে তোমাদের সঙ্গে কেউ জিজ্ঞাসা করে বা জানতে চায়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারে এই নাম্বারে। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এটা হচ্ছে হাবড়া এবং বারাসাত। হাবড়া বারাসাত, এটা হচ্ছে নর্থ 24 পারগনাস। ঠিক আছে, তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত, মানে যদি কেউ ব্যাচ পড়তে চাই, এটা জাস্ট একটা এক্সট্রা বললাম, যেহেতু এখানে আমাদের কম্পিটিটিভ ম্যাথের ক্লাসটা হচ্ছে, তো এর সঙ্গেও তোমাদেরকে এটা জানালাম। ঠিক আছে, যদি কেউ আমাদের সঙ্গে অফলাইন এবং অনলাইনে পড়তে চাই, ক্লাস 9 থেকে 12 বাংলা মিডিয়াম প্লাস ইংলিশ মিডিয়াম, দুটো মিডিয়ামই হবে। মনে রাখবে 9 থেকে 12 পর্যন্ত শুধুমাত্র ম্যাথ হবে। ঠিক আছে, হাবড়া এবং বারাসাত, এটা হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যে। ওকে, যদি তার মধ্যে কেউ থেকে থাকো, তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলসটা জেনে নিতে পারো। আজকে তাহলে এখানেই ছাড়ছি। প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। ওকে, চলো।